আমাদের এই ওয়েব সিরিয়ালের প্রধান দুটো চরিত্র রয়েছে। একটির নাম হলো ঋদ্ধি আর একটির নাম হলো খড়ি। ঋদ্ধিদের অনেক বড় বাড়ি। বাড়িতে সবাই খুবই ব্যস্ত, কারণ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। তবে ঋদ্ধি এইদিকে খুবই রাগ করে তার মাকে বলল, আমি এই বিয়ে করব না, আমি এই মেয়েকে চিনি নাও পর্যন্ত। ঋদ্ধির মা বলে, এই বিয়ে শুধু তোমার জন্য নয়, এই পরিবারের সম্মানের জন্য। আর ঠিক তখন দূরে দাঁড়িয়েছিল ঋদ্ধির কাকু প্রদীপ এবং তার কাকিমা মালিনী। তারা এইসব কথা শুনছিল। মালিনী হেসে হেসে বলছিল, দেখেছ তো, বিয়ের আগেই সমস্যা শুরু হয়ে গিয়েছে। আর প্রদীপ বলে, এটাই তো চাই, যত সমস্যা হবে ততই তো ভালো। আর অন্যদিকে খড়ি শান্তভাবে বসে আছে। তার মা বিয়ের জন্য তাকে প্রস্তুত করছে। খড়ির মা বলে, ঋদ্ধি খুবই ভালো ছেলে, তুমি সেখানে খুবই ভালো থাকবে। খড়ি একটু নার্ভাস। খড়ি তার মাকে বলে, মা, আমি কি সত্যি পারবো ওই বাড়িতে মানিয়ে নিতে? তার মাই কথাটি শুনে একটু হাসল। অন্যদিকে ঋদ্ধির দাদু সত্যেন এবং তার ঠাম্মি অন্নপূর্ণা নিজেদের মধ্যে কথা বলছে। দাদু বলে, আমি মনে করি খড়ি খুবই ভালো মেয়ে। আর ঠাম্মি বলে, হ্যাঁ, এই বাড়িতে শান্তি নিয়ে আসবে। আর দেখতে দেখতে ঋদ্ধি এবং খড়ির বিয়ের দিন চলেই এলো। বিয়ের মণ্ডপ, সবাই খুব খুশি। কিন্তু ঋদ্ধি চুপচাপ বসে আছে। খড়ি লাজুকভাবে বসে আছে। প্রদীপ মালিনীকে ধীরে ধীরে বলে, এই বিয়ে বেশি দিন টিকবে না, আর আমি টিকতেও দেব না। আরই দেখতে দেখতে তাদের বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের পর প্রথম রাত। খড়ি নতুন ঘরে বসে আছে। ঋদ্ধি দরজা খুলে ঘরে ঢুকলো। কিছুক্ষণ ঘরটার মধ্যে এক নীরবতা। তারপর ঋদ্ধি ঠান্ডা গলায় বলল, শুনে রাখো, এই বিয়ে আমার ইচ্ছেতে হয়নি। খড়ি কথা শুনে খুবই অবাক হয়ে গেল, আর সে চুপ করে বসে আছে। ঋদ্ধি আরও বলে, তাই আমার কাছ থেকে কোনো আশা করো না। খড়ি কথাটি শুনে কাঁদতে কাঁদতে ঘরের বাইরে চলে গেল। এরপর খড়ি একা বারান্দাতে দাঁড়িয়েছিল। তখন ঠাম্মি এসে ধীরে বলল, মন খারাপ করো না মা, সব ঠিক হয়ে যাবে। দূরে দাঁড়িয়ে প্রদীপ ও মালিনী সব কিছু দেখছিল। আর প্রদীপ বলছিল, খেলা তো এখন শুরু হলো। আজকের এপিসোডের গল্পটি এইটুকু। এর পরের এপিসোডের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর গল্পের প্রথম এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। সেকেন্ড এপিসোড আসছে খুব শীঘ্রই।